তো হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারুন ইউটিউব চ্যানেল। ইনফরমার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা নদী তীরবর্তী শহর যে টপিকটা রয়েছে তোমাদের জিকে স্ট্যাটিক জিকে এর, সেখান থেকে কিন্তু প্রত্যেক বছরেই একটা করে কোশ্চেন্স আসে। তাই প্রত্যেকটা পরীক্ষার মধ্যে দেখবে নদীর তীরবর্তী শহর থেকে একটা কোশ্চেন্স আসে, যেটা আমাদের পশ্চিম বাংলার তোমার হচ্ছে নদীর তীরবর্তী শহর হোক, ভারতবর্ষের নদীর তীরবর্তী শহর হোক, অথবা কোনো দেশের, সারা বিশ্বের মধ্যে কোনো একটা নদীর তীরবর্তী শহর, সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এবং এর শেষে আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করব। যতটুকু আমরা এখানে শিখব তার উপর বেস করে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। দেখো, এই নদীর তীরবর্তী শহর থেকে কিন্তু প্রত্যেক বছর তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে একটা অথবা দুটো করে কিন্তু কোশ্চেন এসে থাকে। তাই আজকে আমরা কমপ্লিট শিখব নদীর তীরবর্তী কোন কোন শহরগুলো রয়েছে, কোন কোন নদীর তীরে কোন কোন শহর রয়েছে, এবং সাথে কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তো দেখো, এখানে গঙ্গা নদী, যে গঙ্গা নদীর তীরে রয়েছে হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বানারসি, পাটনা এবং মুঙ্গের। এই যে শহরগুলো রয়েছে, এই শহরগুলো কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত। তারপরে দেখো যমুনা নদী। এখানে দেখো, এই যে যমুনা নদী, যমুনা নদীর তীরে রয়েছে দিল্লি, মথুরা এবং আগ্রা রয়েছে যমুনা নদীর তীরে। তারপরে রয়েছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীতে রয়েছে তার তীরবর্তী পাশের শহরগুলি হলো ডিব্রুগড়, যার পাশে শহর গড়ে উঠেছে ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি এবং ধুবড়ী। দেখো, তোমরা যারা জিকে জিএস এ দুর্বল রয়েছো তারা কিন্তু অবশ্যই আমাদের জিকে জিএস ফাউন্ডেশন ব্যাচটি জয়েন করতে পারো। সেই জয়েন মাত্র তোমাদের 320 টাকায়, এবং তোমরা সেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি কমপ্লিট করতে পারবে এবং জিকে জিএস এ হাইয়েস্ট স্কোর করতে পারবে। 4 নম্বরে দেখো ঝিলাম বা বিতস্তা নদী, যাকে ঝিলাম বা বিতস্তা বলে, সেটা হচ্ছে শ্রীনগর। এর পাশে কি রয়েছে? শ্রীনগর রয়েছে। 5 নম্বর হচ্ছে বিপাশা। বিপাশা নদীর পাশে কি রয়েছে? মানালি শহর রয়েছে। মানালি একটা সুন্দর কিন্তু ভিউ পয়েন্ট এবং ঘোরার জায়গা। শতদ্রু হচ্ছে রয়েছে তোমাদের ভাকরা, পাশে রয়েছে ভাকরা, লুধিয়ানা এবং ফিরোজপুর। এই ফিরোজপুরটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ফিরোজপুর থেকে কিন্তু কোশ্চেন্স আসে যে ফিরোজপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত। সেটা হবে কিন্তু শতদ্রু নদীর তীরে অবস্থিত। সুবর্ণরেখা, এই যে সুবর্ণরেখা হচ্ছে রাঁচি এবং বালেশ্বর। তারপরে মহানদী হচ্ছে কটক, সম্বলপুর। এই কোশ্চেনটাও কিন্তু আসে যে সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত, সেটা মহানদীর তীরে অবস্থিত। গোদাবরী হচ্ছে রাজমহেন্দ্রী এবং নাসিক। নাসিকটা কিন্তু আসে যে নাসিক কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে গোদাবরী নদীর তীরে। কৃষ্ণা হচ্ছে বিজয়ওয়াড়া এবং সাতারা। মুসি যে নদী রয়েছে তার পাশে রয়েছে হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ। এই হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে কিন্তু যমজ শহর বলা হয়। তারপরে রয়েছে কাবেরী। দেখো, কাবেরী হচ্ছে মহীশূর এবং তিরুচিরাপল্লী। কাবেরী নদীর পাশে কোন শহরগুলো রয়েছে? একটা হচ্ছে মহীশূর এবং তিরুচিরাপল্লী রয়েছে। নর্মদা নদীর পাশে রয়েছে ভারুচ এবং জব্বলপুর। এই দুটো শহর রয়েছে নর্মদা নদীর পাশে। তারপর হচ্ছে তাপ্তি নদীর তীরে রয়েছে সুরাট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুরাট, সুরাট কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে তোমার তাপ্তি নদীর তীরে অবস্থিত। তারপরে হচ্ছে সবরমতী। দেখো, সবরমতী আহমেদাবাদ এবং গান্ধীনগর। আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? সেটা আসবে হচ্ছে সবরমতী নদীর তীরে আহমেদাবাদ শহরটি অবস্থিত। এরপরে দেখো চম্বল নদী। চম্বল নদী কোথায় অবস্থিত? কোটা বা রাজস্থান, যেটা হচ্ছে কোটা বলি আমরা। বেশিরভাগ দেখবা যে এখানে আইআইটিয়ানস বা নিট যারা ডক্টরেট জন্য পড়ে তারা এখানে কোচিং করতে যায় কোটাতে। এই চম্বল নদী হচ্ছে তোমার কোটা নদীর পাশে হচ্ছে কোটা শহর অবস্থিত, রাজস্থানের কোটা। তারপরে শিপ্রা নদী হচ্ছে উজ্জয়িনী নদীর তীরে। শিপ্রা নদী উজ্জয়িনী নদীর তীরে। তারপরে উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে রয়েছে উজ্জয়িনী। সরিউ নদী হচ্ছে অযোধ্যা। অযোধ্যার পাশে কোন নদী রয়েছে? সরিউ নদী। গোমতী নদী হচ্ছে লখনৌ। লখনৌয়ের পাশে রয়েছে গোমতী নদী। এবং আরব সাগরের পাশে রয়েছে, তীরে রয়েছে নাগপুর শহর। আমাদের এই যে নাগপুর যে শহর রয়েছে সেটা রয়েছে কিন্তু আরব সাগরের তীরে। এ গেল আমাদের হচ্ছে ভারতবর্ষের মধ্যে ইম্পর্টেন্ট কিছু। এবং এখন পড়বো আমরা পশ্চিম বাংলা, পশ্চিমবঙ্গের মধ্যে কি কি নদী রয়েছে, নদীর তীরবর্তী শহরগুলো কি কি রয়েছে। দেখো, আমাদের পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীর যে তীরবর্তী শহরগুলো রয়েছে, এখন সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তাদের মধ্যে সবার প্রথমে রেখেছি আমি যে হুগলি নদী। হুগলি নদীর যে তীরবর্তী শহরগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের কলকাতা এবং হাওড়া। এই দুটো শহর কিন্তু আমাদের হুগলি নদীর তীরে অবস্থিত।
তারপরে ইছামতি, ইছামতি যে নদী রয়েছে তার পাশে শহর রয়েছে বনগাঁও। এই বনগাঁও শহরটি কিন্তু ইছামতি নদীর তীরেই অবস্থিত। জলঙ্গি যে নদী রয়েছে তার পাশে রয়েছে আমাদের কৃষ্ণনগর। চূর্ণী নদী, এই চূর্ণী নদীর পাশে রয়েছে যেটাকে রানাঘাট। তারপরে কংসাবতী নদীর তীরে রয়েছে মেদিনীপুর। মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত আসে কিন্তু পরীক্ষায়, সেটা হচ্ছে কংসাবতী নদীর তীরে। তারপরে দেখো দামোদর, দামোদর নদীর তীরে রয়েছে এই যে শহরগুলো বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কারণ এখানে তিনটা পর্ব শহর রয়েছে দামোদর নদীর পাশে, সেটা হচ্ছে বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে এবং আসানসোল রয়েছে। গন্ধেশ্বরী ও ধলকিশোর নদী, এই যে দুটো নদী রয়েছে, এই দুটো নদীর সংযোগস্থলে বলা হয় সেটা হচ্ছে বাঁকুড়া। তারপরে মহানন্দা, মহানন্দার পাশে রয়েছে মালদা, ইংরেজ বাজার। এই দুটো শহর কিন্তু আমাদের কোথায় রয়েছে, মহানন্দা নদীর পাশে রয়েছে। আত্রাই নদী হচ্ছে বালুরঘাট, বালুরঘাট যে শহরটা রয়েছে তার পাশে রয়েছে কি আত্রাই নদী। অজয় হচ্ছে যে শান্তিনিকেতন, অজয় কোথায় রয়েছে, শান্তিনিকেতনে রয়েছে। অজয় নদীর পাশে রয়েছে শান্তিনিকেতন। কোপাই, কোপাই নদী হচ্ছে বোলপুর যে শহরটা রয়েছে সেটা কিন্তু আমাদের কোপাই নদীর পাশে রয়েছে। ময়ূরাক্ষী যে নদীটা রয়েছে সিউড়ি শহর, সিউড়ির পাশে রয়েছে কি ময়ূরাক্ষী। তিস্তা ও করলা নদীর সংযোগস্থলে দুইটা নদীতে রয়েছে কি জলপাইগুড়ি শহর। এটা কিন্তু ইম্পর্টেন্ট, জলপাইগুড়ি শহরটি রয়েছে তিস্তা ও করলা নদীতে। তীরবর্তী শহর হচ্ছে তিস্তা ও করলা। তারপরে হচ্ছে 14 নম্বরে বালাসন ও মহানন্দার পাশে রয়েছে আমাদের হচ্ছে শিলিগুড়ি শহর। আমাদের যে শিলিগুড়ি রয়েছে সেটা রয়েছে বালাসন ও মহানন্দার পাশে। কালজানি দেখো, কালজানি শহরটি কোথায় রয়েছে, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের তীরবর্তী হচ্ছে তোমার কালজানি, কালজানি নদীর পাশেই রয়েছে আলিপুরদুয়ার শহর। যখন তোমরা আলিপুরদুয়ার ঢুকবে, ঢোকানোর সময় কিন্তু প্রথম এই নদীটা পড়ে, সেটা হচ্ছে কালজানি নদী। তোর্ষা নদী, তোর্ষা নদীর পাশে কি রয়েছে আমাদের শহর হচ্ছে যে কোচবিহার রয়েছে তোমাদের হচ্ছে তোর্ষা নদীর পাশে। এই গেল তোমাদের ভারতবর্ষের গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গের যে নদ নদীগুলো রয়েছে এগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সামের দিক দিয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই যে রয়েছে এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তাই তোমরা এটা নোট ডাউন করে নাও, অথবা যদি স্ক্রিনশট নিয়ে নিতে পারো তবুও কিন্তু চলবে।